Sean, may surprise! হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? নতুন একটি ভিডিওতে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আজকে মনটাই খারাপ হয়ে গেছে, কারণ আজকে আমাদের অ্যাপয়েন্টমেন্টটা খুবই একটা ইম্পর্টেন্ট অ্যাপয়েন্টমেন্ট ছিল। তো হসপিটালেও আমরা একদম টাইমলি আসছি, কিন্তু ব্যাড লাক, যেহেতু আমরা বাংলাদেশে চলে যাচ্ছি। বাংলাদেশে চলে গেলে এই অ্যাপয়েন্টমেন্টের পরে 14 ডেজ পরে আবার হসপিটালে আসতে হবে, বাট তখন আমরা ইউকে থাকবো না আর কি, আমরা বাংলাদেশে থাকবো। যার জন্য আজকে এটা একটা মাইনর সার্জারি টাইপেরই, তাই আমরা আর ওইটা করতে পারি নাই। তো মনটাই খারাপ হয়ে গেছে। তো দেখা যাবে এটা বাংলাদেশ থেকে আসার পরে দেন আমাদের অ্যাপয়েন্টমেন্ট আবার অ্যারেঞ্জ করতে হবে, তারপরে আইসে এটা করতে হবে, কারণ 14 ডেজ হচ্ছে ইউকের ভিতরেই থাকতে হবে। তারপর শপিং ছিল, ভাবলাম ওকে অ্যাপয়েন্টমেন্ট করতে পারি না, এখন শপিংগুলো শেষ করে তারপরে বাসার দিকে যাব। শপিং টুকটাক অনেক কিছু কেনাকাটার আছে, তো এগুলো কিনবো সব কিছু। তারপরে কিনে বাসায় আসছে আলিজেকে আর নেওয়ার জন্য, কারণ আমরা যাবো হচ্ছে খুকিয়াপুর বাসায়। আর লাকি আপুনিদেরও চলে যাওয়ার আস্তে আস্তে টাইম হয়ে যাচ্ছে, কারণ বাচ্চাদের স্কুল খুলে ফেলবে। আমরা চলে আসছি খুকিয়াপুদের এখানে। আসার পরেই খুকিয়াপু অনেক মজার একটা ডিম ভুনা করে, আর খুকিয়াপুর এই ডিম ভুনাটা কিন্তু খুবই মজা হয়। আমাদের ইস্যু পাখিটাও বড় হয়ে যাচ্ছে, আর আমরা প্রথমবার ওকে খাওয়ার ট্রাই করলাম আর কি। তো মাশাআল্লাহ ও একটু লাইক করছে। তো ফার্স্টে যেহেতু নিউবর্ন বেবি, তো ওকে একটু একটু করে খাওয়াইতে হবে, তারপর হচ্ছে আস্তে আস্তে ট্রাই করতে হবে। তো ওর একটু জাস্ট অভ্যাস করতেছি আর কি, যে ও খায় কি না। তো মাশাআল্লাহ দেখলাম ও ভালোই পছন্দ করছে। তো আপনাদের বেবিদেরকেও কিন্তু 6 মান্থ বয়স থেকে এগুলা ট্রাই করতে পারেন। আর এইদিকে বিরিয়ানি রান্নার প্রস্তুতি চলতেছে। আমার ভাবি আজকে বিরিয়ানি রান্না করবে, 2 পাতিল ভর্তি বিরিয়ানি। কারণ আমাদের যেহেতু সবাই বিরিয়ানি পছন্দ করে, তো দেখা যায় আমরা পরের দিন বা 1-2 দিন পরেও বিরিয়ানিটা খাই। আর দেখা যায় আমরা যেহেতু মানুষ বেশি, তাই সব কিছু রান্নাবান্না অনেক বেশি থাকে। আর সবাই বলেন শুধু রান্নাবান্না নিয়ে আপনাদের ভিডিও, এরকম না ব্যাপারটা। রান্নাবান্নাও করি, প্লাস আমরা সব কিছু মিলাই, যেহেতু ডেইলি ভ্লগ, সব কিছু মিলাই আমাদের ভিডিওটা থাকে। আর নুহাস চলে যাচ্ছিল কাজে, আর যেহেতু নতুন বছর, এদিকে বাচ্চারা সব খেলতেছে। আজকে হচ্ছে 31st নাইট, তো বাচ্চারা খুব এক্সাইটেড ফায়ারওয়ার্কস দেখার জন্য। রাতের বেলা আর কি আমরা বের হব, সবগুলা মিলে দেখবো। সবাই মিলে একসাথে এখন বিরিয়ানি খাওয়ার ধুম পড়ছে। তো রাফান মাশাআল্লাহ অনেক বেশি লক্ষ্মী, সব বোনদেরকে এত কেয়ার করে। আমার ভাইয়ের ছেলে, তো আমার ভাইয়ের হচ্ছে 2 ছেলে, রাফান বড়, তারপরে মেয়ে, তারপর হচ্ছে ছেলে। আর এইদিকে আমরা বিরিয়ানি খাচ্ছি সবাই মিলে বসে একসাথে। যখন খাই যে কোনো খাবার, তখন ওই খাবারটার কেন জানি মজাটাই দ্বিগুণ বেড়ে যায়। বিরিয়ানিটা এত মজা হয়েছে। আর বাচ্চারা কিন্তু সব একসাথে হলে চিল্লাচিল্লি হই হল্লোড় করতেই থাকে। তো সবাই মিলে আসলে ফ্যামিলি আড্ডা, এই টাইমগুলো না পৃথিবীর আমার কাছে মনে হয় কোটি টাকার চেয়েও দামি সময়। আমরা আলহামদুলিল্লাহ ভাই বোন সব ফ্যামিলি যেমন আছি, যেভাবে আছি, আল্লাহর কাছে অনেক অনেক শুকরিয়া। সবাই একসাথে আছি, এক দেশে আছি। আসলে এটা যে কতটা ব্লেসিং, যারা বড় ফ্যামিলি সবাই একসাথে থাকতে পারে। আমাদের বাচ্চাগুলো স্পেশালি একসাথে বড় হতে পারতেছে, একজনের প্রতি আরেকজনের ভালোবাসা, টান। একটা সময় দেখা যাবে আমরা তো আর পৃথিবীতে থাকবো না, আমাদের বাচ্চাগুলা যখন বড় হয়ে যাবে, তারা একজন আরেকজনকে দেখে রাখতে পারবে, তারা তাদের মতো মিলে মিশে থাকতে পারবে। এর থেকে বড় পাওয়া আর কিছুই নেই। আমার এখনো মনে পড়ে আমরা যখন ছোট ছিলাম, যখন নানা বাড়িতে যাইতাম বা সব কাজিনরা একসাথে হইতাম, এই সময়গুলোর মতো আনন্দের সময় আর কিছুই ছিল না। আর আমাদের বাচ্চাগুলোর ক্ষেত্রেও সেম, তারা সারা বছর ওয়েট করে কখন স্কুল হলিডে শুরু হবে, কখন তারা একসাথে হবে, তাদের আনন্দের সীমা নাই। দেখা যায় সব কাজিনরা একসাথে হইতে পারাটাই তাদের কাছে মনে হয় সবচেয়ে বড় ব্লেসিং। আলহামদুলিল্লাহ তাদের মধ্যে এত মিল। আর দেখা যাবে একটা সময় তারা বড় হয়ে যাবে, তারপরেও কিন্তু তারা নিজেদের মতো করে নিজেরা
থাকবে। আর এখনই তারা দেখা যায় রেগুলার যোগাযোগ সব কিছুই কিন্তু তাদের মধ্যে বন্ডিং মাশাআল্লাহ অনেক ভালো। আসলে বলে না ফ্যামিলির শিক্ষাটা হচ্ছে সবচেয়ে বড় জিনিস। তো দেখা গেছে আমাদের বাচ্চা কাচ্চাগুলোর মধ্যেও সেটাই যাচ্ছে যে আমরা যেভাবে ভাই বোনরা মিলেমিশে চলতেছি ওইটা তারা দেখতেছে আর ওইটাতেই তারা কিন্তু ইউজ টু হচ্ছে। সবাই দোয়া রাখবেন যেন আমাদের বাচ্চাগুলো মানুষের মতো মানুষ হয়, সবগুলা অনেক ভালো থাকে, ভালোভাবে সুস্থভাবে বেড়ে উঠতে পারে। সবাই দোয়া রাখবেন ওদের জন্য মন থেকে। আমরা বড়রা দেখতেছি মারা আসলে কি যে বাচ্চাদের সাথেও কিন্তু মা বাবাদের একটা রিলেশন থাকা লাগে ওই রকম ফ্রেন্ডদের মতো, যেন বাচ্চারা কোনো কিছুতেই ভয় না পায় বাবা মাকে। আসলে প্রত্যেকটা সম্পর্কই কিন্তু অন্যরকম সৌন্দর্য। রাজিয়া হ্যাপি নিউ ইয়ার, আমাদের লাইফের বেস্ট ইয়ার। হ্যাঁ আসলে বাচ্চাগুলো যে এনজয় করছে। কুইকাপুর বাসায় প্রায় 12:30 পর্যন্ত ছিলাম, হ্যাপি নিউ ইয়ার করে দেন আমরা আমাদের বাসায় চলে যাচ্ছি এখন।